শুধুমাত্র রান্নাঘরে থাকা মেথি দিয়েই আপনি আপনার চুলকে কাঁধ থেকে হাঁটু পর্যন্ত লম্বা করে নিতে পারেন মাত্র 3 দিনে। আমার কিছু ভিউয়ারদের চুল আপনাদের দেখাচ্ছি, দেখুন এনারা মাত্র 3 থেকে 7 দিনের মধ্যেই মেথির এই বিশেষ ব্যবহারের ফলে নিজেদের চুলগুলোকে কাঁধ থেকে হাঁটু পর্যন্ত লম্বা করে নিয়েছে। আর এনাদের মাথা যেভাবে দ্রুতগতিতে টাক পড়ে যাচ্ছিল, মেথির এই বিশেষ ব্যবহারের ফলে টাক পড়া পুরোপুরি রিকভার করে হেয়ার গ্রোথ একেবারে বুস্ট হয়ে গেছে। আর মেথি দিয়ে তৈরি বিশেষ এই রেমেডিটা সব বয়সের মানুষরাই কিন্তু সমানভাবে লাগাতে পারে। বিশেষ করে টিনেজার মেয়েদের মাথা চুলে প্যারেন্টসরা সবকিছু লাগাতে অ্যালাউ করে না, সেক্ষেত্রে টিনেজার মেয়েরাও কিন্তু এই রেমেডিটা মানে মেথি দিয়ে তৈরি বিশেষ এই রেমেডিটা সমানভাবে ব্যবহার করতে পারবে। বিশেষ এই নিয়মে মেথি চুলে ব্যবহার করুন আর 3 দিনের মধ্যে হেয়ার গ্রোথ 2x পর্যন্ত বুস্ট করে নিন। এতে নেই কোনো সাইড ইফেক্ট, নেই ড্যামেজ হওয়ার ভয়, চুল হবে কাচের মতো স্বচ্ছ চকচকে আর শাইনি। চুল এত দ্বিগুণ গতিতে লম্বা হবে যে দেখবে সেই বলবে পার্লার থেকে কি কোনো ট্রিটমেন্ট করিয়ে এসেছেন। ওজন থেরাপি, স্ক্যাল্প ডিটক্স, প্রফেশনাল হেড ম্যাসাজের মতো স্ক্যাল্প ট্রিটমেন্টে চুল হয় যেমন লম্বা ঘন শাইনি। এই রেমেডিটা নিয়মিত ব্যবহারের ফলে আপনার চুলও হবে লম্বা ঘন শাইনি আর স্ট্রেট। চলুন এবার তৈরি করে নেওয়া যাক সেই বিশেষ রেমেডিটা। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে 3 কাপ পরিমাণ জল দিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ পরিমাণ মেথি। এখানে আমি মেপে 3টে ছোট চামচ পরিমাণ মেথি দিয়েছি। মেথিতে রয়েছে নিকোটিনিক অ্যাসিড, যা আমাদের চুলের গোড়াকে ভীষণভাবে মজবুত করে, চুলের গ্রোথকে প্রমোট করে আর আমাদের চুলকে ন্যাচারালি কালো ও শাইনি করে তোলে। যাদের মাথার চুল ভীষণভাবে পাতলা, রুট থেকে ভীষণ দুর্বল এবং মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি, তাদের জন্য কিন্তু এই রেড অনিয়নটা ভীষণ উপকারী। লাল পেঁয়াজের মধ্যে আছে প্রচুর পরিমাণে সালফার আর অ্যান্টিঅক্সিডেন্টস, যা আমাদের চুলকে গাঢ় করে মানে গভীর করে এবং রুট থেকে ভীষণ মজবুত করে, চুলকে শাইনি করে, কালো করে এবং চুলের গোড়ায় মানে মাথার স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফ চিরতরে নির্মূল করে। একটা বড় সাইজের লাল রঙের পেঁয়াজ আমি ব্যবহার করলাম 3 কাপ জলের জন্য। আপনাদের চুল অনুযায়ী আপনারা রেশিওটা কম বেশি করে নেবেন। মেথি, লাল রঙের পেঁয়াজ আর 10 থেকে 15টা কারি পাতা একসঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 3 কাপ পরিমাণ জলটা রিডিউস করে 1 কাপ পরিমাণ করে নিতে হবে। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে জাল করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত এই প্রত্যেকটা উপকরণ একদম নরম সফট হয়ে যায়। এখানে প্রত্যেকটা উপকরণ নরম সফট হয়ে গেছে। প্রত্যেকটা উপকরণ থেকে ভালো করে এর গুডনেসটা জলের মধ্যে চলে এসেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। আমি 3 কাপ পরিমাণ জলকে রিডিউস করে 1 কাপ পরিমাণ করে নিয়েছি। এবার এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। কারি পাতার মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যার জন্য আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে, হেয়ার লস রিডিউস করে আর প্রিম্যাচিওর গ্রেইং একেবারে বন্ধ করে। এছাড়া কারি পাতার নিয়মিত ব্যবহারের ফলে আমাদের হেয়ার রুটকে ভীষণভাবে স্ট্রেংথেন আপ করে, চুলকে ন্যাচারালি কালো ও শাইনি করে তোলে আর চুলকে অকালে পেকে যাওয়ার হাত থেকে রক্ষা করে, মাথার স্ক্যাল্পকে নারিশ করে। আপনার কি প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে? ঝরে যাওয়া চুল কি আর নতুন করে গজাচ্ছে না? চুলের ডগা ভেঙে যাচ্ছে, ডগা চিড়ে যাচ্ছে, চুল ভীষণ পাতলা হয়ে গেছে, চুল গোছে মোটা নয়, চুল অকালে পেকে যাচ্ছে, এই সমস্ত সমস্যার কিন্তু এই একটাই সমাধান, এই রেমেডিটা। আপনি মাত্র 3 দিন ব্যবহার করুন এই রেমেডিটা, দেখবেন ভীষণ ভালো একটা ফলাফল আপনি পেয়ে যাবেন। মেথির এই বিশেষ রেমেডিটা আপনি যদি নিয়মিত ব্যবহার করেন, আপনার চুল কিন্তু 3 থেকে 7 দিনের মধ্যে একদম হাঁটু পর্যন্ত লম্বা হবে নিশ্চিত। এই দেখুন বন্ধুরা, মেথি কতটা সফট হয়ে গেছে। এবার এই প্রত্যেকটা উপকরণ মানে এই সিদ্ধ করে নেওয়া উপকরণগুলো এবার আমি একটা গ্রাইন্ডারের জারে করে ভালো করে পেস্ট করে নেব। 2 কাপ পরিমাণ জল বয়েল করে একদম রিডিউস করে 1 কাপ হয়ে গেছে। এবার এই জলটাকে একটু সাইড করে রেখে প্রত্যেকটা উপকরণ আমি ভালো করে পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা কারি পাতা। এখানে মোটামুটি 20টা মতো কারি পাতা দিয়ে দিচ্ছি আমি। আর এই উপকরণগুলো পেস্ট করে নেওয়ার সময় এই জল কিন্তু কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনার একটু উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের নতুন করে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেশন যোগায়। যাদের চুলে ভলিউম কম আছে তাদের চুলে সুন্দর ভলিউম এনে দেবে, চুল অকালে পেকে যাবে না, চুল একদম লেজের মতো পুঁছ মতো হয়ে গেছে সেই চুলগুলো কিন্তু একদম ঘন করে দেবে। সত্যি বন্ধুরা, আমার বলা এই নিয়মে মেথির এই ওয়াটার বেস সলিউশনটা চুলে অ্যাপ্লাই করে দেখুন। এই রামবান নুস্কাটা ব্যবহার করলে আপনার চুলের যত রকম সমস্যা আসে সেগুলো সমস্ত চলে যাবে আর চুল হবে লম্বা ঘন শাইনি আর ডগা ভেঙে পড়বে না, ডগা চিরবে না, সমস্ত সমস্যাই কিন্তু একদম সমাধান করে দেবে। এবার সিদ্ধ করে নেওয়া সব উপকরণগুলো ভালো করে পেস্ট করে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর আপনার চুল যদি হয় ঝাড়ুর মতো খড়খড়ে রাফ, চিরুনি দিতে গেলে প্রচুর চুল ছিঁড়ে যায়, ভয়ে চিরুনি দিতে পারছে না, তাহলে এই পেস্ট নিয়মিত চুলে লাগাবেন। দেখবেন মাত্র 2 থেকে 3 বার ব্যবহারের ফলে আপনার চুল হয়ে যাবে একদম মসৃণ, ম্যানেজেবল। তৈরি করে নেওয়া ওয়াটার বেস সলিউশনের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভৃঙ্গরাজ তেল। এর মধ্যে আপনারা সরিষার তেল, নারকেল তেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন, মানে এই ওয়াটার বেস সলিউশনের সঙ্গে মিক্স করে নিতে পারেন। তেল ছাড়া এই ওয়াটার বেস সলিউশনটাকে আরও আরেকভাবে আপনারা ব্যবহার করে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু এই সেম বেনিফিটই পাবেন। একটা বাটির মধ্যে এই ওয়াটার বেস সলিউশন কিছুটা নিয়ে আপনি রেগুলার যে শ্যাম্পু দিয়ে চুল শ্যাম্পু করেন সেই শ্যাম্পুর সঙ্গে ভালো করে মিক্স করে তারপর সেই সলিউশনটা দিয়ে শ্যাম্পু করবেন, ঠিক এই একই রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার এই অয়েল আর ওয়াটার বেস সলিউশনটা একটা স্প্রে বটলের মধ্যে ভরে নিচ্ছি। এটা চুলে কিভাবে অ্যাপ্লাই করব আপনারা ভালো করে দেখবেন, আর সপ্তাহে কতদিন অ্যাপ্লাই করলে, কখন কখন অ্যাপ্লাই করলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায় সেগুলো আমি সবই এবার বলে দিচ্ছি। প্রথমেই মাথার চুলগুলোকে বিলি করে করে চুলের গোড়াগুলো আলগা করে নিতে হবে, তারপর এই স্প্রে
বটলে করে সুন্দর করে স্প্রে করে করে চুলের প্রত্যেকটা গোড়ায় মানে রুটসে ভালো করে অ্যাপ্লাই করতে হবে। হালকা হাতে মাসাজ করতে হবে আর এত সুন্দর করে স্প্রে করতে হবে যাতে প্রত্যেকটা চুলের গোড়ায় ইভেনলি লেগে যায়। এই রেমেডির সবথেকে ভালো ফলাফল পাওয়ার জন্য চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করতে হবে যাতে প্রত্যেকটা চুলে সমানভাবে লেগে যায় গোড়া থেকে ডগা পর্যন্ত। সবথেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন এটাকে ব্যবহার করতে হবে। শ্যাম্পু করার অন্তত 2 ঘন্টা আগে এটা লাগিয়ে ভালো করে চুলগুলোকে শুকিয়ে নিয়ে তারপর চুলগুলো শ্যাম্পু করতে হবে। আপনার রেগুলার শ্যাম্পু দিয়ে আর এই ওয়াটার দিয়ে একটা সলিউশন তৈরি করে শ্যাম্পু করে নিলে আরও সবথেকে বেশি ভালো রেজাল্টটা আপনি পেয়ে যাবেন। এই দুটো রেমেডি দিয়ে আপনার চুলের সমস্ত সমস্যা একেবারে দূর করে চুল গোড়া থেকে মজবুত করে নিতে পারেন, চুল করে নিতে পারেন হাঁটু পর্যন্ত লম্বা, চুলের ডগা চিরবে না, চুলের সমস্ত সমস্যা একেবারে গায়েব হয়ে যাবে। মেথি, অনিয়ন, কারি পাতার এই পেস্ট ভালো করে চুলের গোড়ায় গোড়ায় লাগাতে হবে যাতে এই রস চুলের গোড়ায় পৌঁছে ভালো করে পুষ্টি যোগায় এবং চুল হয় গোড়া থেকে মজবুত আর শাইনি, লম্বা, ঘন কালো। আপনার চুলের গোড়া যদি হয় ভীষণ দুর্বল, হাত দিলেই যখন তখন 10টা-12টা চুল হাতের সাথে উঠে আসে, চিরুনি দিতে ভয় পান, তাহলে আপনার চুলের গোড়ায় এক্ষুনি প্রয়োজন এই পুষ্টিকর পেস্ট। এই পুষ্টিকর পেস্ট যদি আপনি নিয়মিত চুলের গোড়ায় লাগাতে পারেন, চুল ওঠা বন্ধ করবে, চুল রীতিমতো বুস্ট করবে, মানে চুলের গ্রোথ রীতিমতো বুস্ট করবে। চুল এত লম্বা হবে মাত্র কয়েকদিন ব্যবহারের ফলে, সত্যি আপনি অবাক হয়ে যাবেন এই রেমেডির রেজাল্ট দেখলে। আর চুল যদি হয় ঝাঁটা বা ঝাড়ুর মতো খড়খড়ে, তাহলে অবশ্যই এই পেস্টটা কিন্তু আপনি লাগাতে পারেন, কারণ এটা লাগানোর পর চুল হয়ে যাবে একদম মসৃণ, ম্যানেজেবল। পুজোর আগে এই দুটো সলিউশন করে আপনার চুলে অ্যাপ্লাই করুন, দেখবেন আর পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। শ্যাম্পু করার 2 ঘন্টা আগে এটা লাগিয়ে চুলের মধ্যে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর শ্যাম্পু করে ফেলবেন, দেখবেন চুলগুলো একদম ফুরফুরে মসৃণ হয়ে গেছে। যদি আমার এই DIY রেমেডি দুটো উপকারী বলে মনে হয় তাহলে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।